দেখছেন খবর দিনভর। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শীতের রাতে দক্ষিণ রায়ের আতঙ্ক, মইপিঠে ফের বাঘের ভয়। মাকড়ি নদী পেরিয়ে লোকালয়ে বাঘ, বাইকে যাওয়ার সময় বাঘের মুখে দুই, মিলেছে বাঘের পায়ের ছাপও। শীতের রাতে বাঘের আতঙ্কে স্থানীয়রা। মাকড়ি নদী পেরিয়ে লোকালয়ে বাঘ, বাঘের পায়ের ছাপ দেখাচ্ছি আপনাদের। আমরা জানতে চাই আরো বিস্তারিত। আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, মইপিঠ কোস্টাল থানা এলাকার গুড়গুড়িয়া গ্রামে যখন মাকড়ি নদীর পাড়ের যে রাস্তা, সেই রাস্তাতে যখনই দুই বাইক আরোহী যাচ্ছিলেন, তাদের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার পড়ে, এমনটাই তারা জানাচ্ছেন। তাদের চিৎকারে এলাকার মানুষজন তারা ছুটে আসেন এবং সেই সময় দেখেন যে পাশে যে ঝোপ রয়েছে সেখানে বাঘটি তার মধ্যে প্রবেশ করেন। এরপরেই তাদের চিৎকার এবং এলাকাবাসী তারা লাঠিসোঁটা নিয়ে আসেন। সেখানে এসে তারা বাঘের পায়ের ছাপ, টাটকা বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায়। খবর দেওয়া হয় বন দপ্তরকে এবং বন দপ্তরের সঙ্গে পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে গ্রামে এসছেন এবং গ্রামের মানুষজন এই বাঘের আতঙ্কে ইতিমধ্যেই তারা আগুন জ্বালিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে রাতে মইপিঠ কোস্টাল এলাকায় যে বাঘের আতঙ্ক গ্রাস করেছে সেটা বলাই চলে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, গ্রামের মধ্যে যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে বাড়ি থেকে মানুষজনকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছানোর পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে এই মুহূর্তে গ্রামের যে দিক রয়েছে সেই দিকটা আগুন জ্বালানো হবে এবং টায়ারের আগুন সেখানে জ্বালানো হবে এবং বন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা পাহারা দেবেন। ভোরের আলো। অর্পণ, খুব ভুল না হলে গত মাসেই আমরা দেখেছিলাম যে এই গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গৌড়ের চক এলাকায় সেখানে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। একদম, সেখানে বাঘের পায়ের ছাপ এবং সেখানে মৎস্যজীবীরা সেখানে লক্ষ্য করেন যে গৌড়ের চক এলাকায় বাঘ যে গ্রাম রয়েছে, গৌড়ের চকের যে গ্রামে, সেই গ্রামের পাশেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায় এবং ভোরের বেলায় সেখানে দেখা যায় যে গৌড়ের চকের যে জঙ্গল, সেই জঙ্গল পেরিয়ে বাঘ তার নিজের জঙ্গলে ফিরে গেছে। এক্ষেত্রে যেটা গ্রামবাসীরা জানাচ্ছেন যে বাঘটি গ্রামের দিকে এসছেন, রাস্তা পার হতে দেখতে পান এবং বাইক আরোহীদের যে বয়ান সেখানে যেটা বোঝা যাচ্ছে যে বাঘটি গ্রামের মধ্যেই রয়েছেন এবং গ্রামের যে ঝোপটি রয়েছে সেই ঝোপের মধ্যে সে প্রবেশ করার পরেই সে মিলিয়ে যায়। অর্থাৎ ভোরের আলো না ফুটলে বাঘের অবস্থান কি সেটা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যাবে না। ভোরের আলোর ফোটার পরেই বন দপ্তরের আধিকারিকরা তারা এই যে জঙ্গল রয়েছে গ্রাম লাগোয়া, সেই জঙ্গলে সার্চ অপারেশন চালাবেন। একেবারে সেই ছবি আমরা দেখছি, মইপিঠের ছবি। মাকড়ি নদী পেরিয়ে লোকালয়ে বাঘ, ফের একবার বাঘের আতঙ্ক সুন্দরবনে। বন দপ্তরের আধিকারিকরা তারা সচেষ্ট। ছবি দেখছেন আপনারা, যেখানে মিলেছে বাঘের পায়ের ছাপও। কোথাও যেন বলতে হয়, যেখানে বাঘের ভয় সেখানেই এভাবে রাত হয়। কি হয়েছে বাড়ির কাছে? বাঘ পার হয়েছে এলাকায়, খুব আতঙ্কে আছি, ভয়ের মধ্যে। আমার বাড়িতে আছি, টিভি দেখছি, দুটো বাইক গেছে, ওরা দেখেছে বাইকটা সামনে যাচ্ছে, ওদের পিছন দিয়ে বাঘটা ঝাপা কেটে পড়েছে। ওরা সবাইকে বলে বলে যাচ্ছে বাঘ পার হয়েছে, দিতে সব লোকজন সব ঘর থেকে ছুটে এসছে লাঠি হাঁটানি। আতঙ্কে তো আছি, ভয় তো লাগবে। কি করবো, ঘরে কবাট ফবাট খারাপ, বাড়িতে বেটা ছেলে নেই, ভয় তো আছে। জঙ্গলে নৌকো আছে, নৌকোর কাছ থেকে গেছে, নদীতে হেঁচে কার পা ছাপ সব দেখলো, কিন্তু বাঘটা দেখতে পাইনি।